মায়াগো নিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে। একবার তো পুলিশের তারা খেয়ে এক ভদ্র মহিলার ঘরে ঢুকে পড়ছিলাম। মায়ার ঘরে একটাই খাট, আমরা থাকতে দিব না। অবশেষে মাঝখানে কোল বালিশ দিয়ে আমরা দুজন দুই পাশে শুইছিলাম। মায়াটা আমার বলে, খবরদার বালিশ টপকানোর চেষ্টা করবেন না। আমি সারা রাত ঘুমাই নাই কা, ভুলে হাতটা যদি চলে যায়। তারপর সকালবেলা উঠে মায়ের বলে, ময় শোনো, তোমার আচরণে আমি খুব খুশি হয়েছি। কোনো যদি প্রবলেম হয় শহরে যায় সবচেয়ে বড় মাস্টার রডি মাস্টারের নাম লইবা। মায়া বলবে, বাপরে বড় মাস্টার, সারা রাত একটা বালিশ টপকাইতে পারলো না। যাওগা। এরপরে আমি ভাবছিলাম মায়াগোর সাথে প্রেম টেম করুম না। তারপর একটা মায়ের প্রেমে পড়ছিলাম। সেই মায়া আমার বিশ্বাস করে না, ওর হাতে চাকুটা তুলে দিয়ে বলে, আমার বুকটা ছিঁড়ে দেখো আমি তোমার কত ভালোবাসি। মায়া গোপতি বিশ্বাস কম, আগে একটা বুলেট প্রুফ জ্যাকেট লাগা রাখছিলাম। মায়া কইলো, যে বুকে মাথা রাখুম সেই বুক তো চিনতে পারুম না, পিছন ঘুরো লাও খেলা। এই কথা শোনার পর রিলেশন ওইখানে শেষ করে দিলাম। মায়ারে জোর করে ধরে নিয়ে গেলাম জঙ্গলে। কিন্তু যাই দেখি মা মায়ের আগ্রহ বেশি, লাও খেলা। তারপরে বললাম, ওই তোমার আগ্রহ বেশি কেন, কি আসার সময় যে তুমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতেছিলা ঘটনা কি? মায়া কইলো, বাঁচাও বাঁচাও করে চিৎকার না করলে তুমি এরকম নিরাপদ জায়গায় নিয়ে আসতা। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিন।